সত্যি কথা বলতো, আমাদেরকে যদি এগুলো কেউ দেখেছে সবাই তাহলে কি ভাববে। যাচ্ছিলাম বাড়ি, তো বাড়ির পথে এরকম করে বৃষ্টি পড়তে লাগলো, অনেক জোরেই বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে এবার আমাদেরকে। গোষ্ঠ তো রেনকোট পরে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয়া। তো আমি আবারও চলে এসেছি এই ম্যাসাঞ্জোরে। তো এবার ম্যাসাঞ্জোরের নাম শুনে তোমরা তো বলবে এ শুধু ম্যাসাঞ্জোরেই কি পড়ে থাকে নাকি সবসময়, কি আর করবো বলো। কারণ গোষ্ঠদের বাড়ি যখনই আসি সবচেয়ে সুন্দর জায়গা হলো এই ম্যাসাঞ্জোর। ওদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। তো এখানেই যখনই সুযোগ পাই আমরা চলে আসি। তো আজকেও সেরকম ঘুরতে চলে এসেছিলাম। আজকে তো ম্যাসাঞ্জোরে জল ছেড়েছে, তা ওটাই দেখতে চলে এসেছিলাম। তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে আসার কোনো ঠিক ছিল না জানো তো, তো হঠাৎ করেই চলে এলাম। বৃষ্টি পড়ছিল, ও তো নিয়ে আসতেই চাইছিল না গোষ্ঠ, তো অনেক গুছিয়ে ঝগড়া করে ওকে আমরা এসেছি। আর এখানকার ভিড়টা দেখো, আর কালকে সোমবার যেহেতু সেজন্য সবাই জল ঢালতে যাবে, যারা জল ঢালতে যাবে তারাও এখানে এসেছে, খানিক ফটো টটো তুলছে। আর আমি এসেছিলাম সেই কারণে, আমি এসেছিলাম ড্যাম্পে জল ছেড়েছে ওটাই দেখবো। আগে একদিন এসেছিলাম কিন্তু ওখানটাতে মানে ওর সাথে ঝগড়া হয়ে গেছিলো। ম্যাসাঞ্জোর ঘুরতে এসেছিলাম, তো কুহু আমাকে ফোন করছিল, তো আমি ওকে বললাম যে আমি ভাবলাম যে আমি ঘরে গিয়ে ওর সাথে কথা বলে নেবো। হঠাৎ করে ও সাইড থেকে আমাকে ডেকে বলে, মানে ও ঘুরতে এসেছে কিন্তু তুই আমাকে একবারও বলিস কেন করেছিস এটা। আমি এসেছিলাম বলে, আমি যদি না আসতাম তাহলে এটা জানতেও পারতাম না যে ও এসেছিল। হ্যাঁ জানতে পারতাম ভিডিও আর ছবি দেখে। চলো এবার আমরা ঘুরি সবাই মিলে। এবার আমরা এখন যাব নিচে, নিচেটাতে দেখাবো তোমাদেরকে। ওইখানটাতে তো যাবো রে। ও হ্যাঁ, এখান থেকে কিছু নিয়ে নিব, কারণ কি ওইখানে গেলে না যাবো কিন্তু। ঠিক আছে, কার কাছে আবার অপু যাবে নাকি? এইখান এই ব্রিজটা নিচে বলো তো, তাকি দেখো শেষ নামটা। তো দেখি ঝালমুড়ি নেবে, তারপরে নিচে যাবে। হ্যাঁ হ্যাঁ ঝালমুড়ি এই লিবি লিবি লিবি। এখনই খেলাম। এখানে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি একটা বোতল। গোষ্ঠ বলছে যে বোতলটা ফেললে কি হয় সেটা দেখবো, তো চলো দেখি কি হয়। চলো বাবি আয় আয় আয়। আমার ভয় লাগছে, আমি খেলি। দাঁড়া দাঁড়া, ঠিক পজিশনে না ফেলতে পারলে কিন্তু হবে না। এইখানে খেলি। হ্যাঁ দেখতেই পেলাম না বোতলটা কোথায় চলে গেল। তো আমরা এখন এই নিচটাতে এসছি, তো ওই নিচটাতে এখান থেকে 5 টাকা করে নিচে এক একজনের। তো এই যে পুরো জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে এখন আমাদেরকে। আর এই বৃষ্টিতে গোটা ভিজে আছে, স্লিপ কেটে যদি একবার পড়ি পুরো। তো চলো যাই। দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। কিনেছি ঝালমুড়ি, কুরকুরে, কুহু আমি গোষ্ঠ সবাই মিলে কিনেছি। আর ড্যামটা দেখো, এখানকার লোকগুলো দেখো দেখাই যেতে না। আর যদি সাপ থাকলো কি হবে বলতে। সত্যি কথা বলতো, আমাদেরকে যদি এগুলো কেউ দেখেছে সবাই তাহলে কি ভাববে যে আমরা নাকি খেতে যাচ্ছি। সত্যি বল ভাববে কিন্তু। এই যে কুরকুরে কোল্ড ড্রিঙ্কস আছে, ও তো ঝালমুড়ি শেষই করে দিল গো। খেতে 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 চললো। হ্যাঁ ও শেষ করতেছে খেতে খেতে। দেখো এখানে কিরকম জল আসছে, ওইটারই জলটা আসছে। তো চলো যাই। তো আমরা চলে এসেছি এইখানটাতে। আমি বলবো কি, আমি তো পুরোটাই ভিজে গেছি, গোটাটা এদিকে সবাই ভিজে গেছে, কারণ হালকা করে ছিটা আসছে বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোটাই ভিজে গেছে। তো ফটো তুলি ভিডিও করি, আর এদিকে ও সাইডে রিয়াকশন দিচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। ছাতা আর সেফটি, পুরো সেফটি ছাতা দিয়ে নিয়েছে। একবার ভিজেছি আর ভিজবো না। ওনাকে একবার ভিজেছে, এসে এসে বৃষ্টি পড়ছিল। তো কি বাবা
আরে চাপ তোমরা তোরা চেপিয়ে দে, আমার ভালো লাগে। রিক্স আছে এখন জানিস। তো আমরা এখন বোটে চাপবো। কেমন দুলছে বল, কেমন দুলছে। সামনে সামনে চলো চাপি, ধর ফোনটা ধর, চাপলাম। ওই দিক তো চাপা বটে। চাপবো গো। হ্যাঁ হ্যাঁ আয় আয় আয়। বলতে গেলে আমরা যখনই চেপেছি না, মানে বেশিক্ষণ থাকেনি, দাঁড়িয়ে থাকেনি, চলে গিয়েছে। তো এটা দেখছি দাঁড়িয়ে আছে, এটা আগে ছাড়বে তারপরে আমাদেরটা ছাড়বে। তো লাইফ জ্যাকেট আমি এটা নেবো না, তুলে যা বাবা, দুদিন আগে এটা দিলি, আমরা এটা নিলাম। হ্যাঁ তুলে দিচ্ছি, তো ছাড়ুক তারপরে। এটার স্পিড বোট নাকি অনেক দূর যাবে, তো চলো। আমরা এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছি, তো এবার ছাড়বে। আর পিছনেও ভর্তি হয়ে গেছে। আর এই যে এখন চিপস, আমরা চিপস আর স্প্রাইট কিনেছিলাম, মানে ওইখানে গিয়ে খাওয়া হলো এবার, কিন্তু ওখানে তো আর খাওয়া হলো না, এখানে বসে বসেই খাবো। তো চলো, ওকে ছেড়ে দিয়েছে, চলো। লাগছে দেখ, ফার্স্ট টাইম চাপি কিরকম লাগছে, খুব ভালো লাগছে। দেখো দারুণ দারুণ লাগছে। ও ফার্স্ট টাইম চেপেছে আজকে, ওর আবার আমাদের এখানে হাসির কারণটা হচ্ছে কুহু না এখানে দাঁড়াতে গিয়ে পড়ে গেছিল, তো ও তো খুবই লজ্জা পেয়েছে, তো চুপচাপ বসে গেল। তো ওইটার জন্য অনেক হাসছিলাম আমরা, আর অনেক এনজয় করেছি আজকে, বিশ্বাস করো খুব মজা হয়েছে। ওরা তো বাড়ি চলে গেল, আর আমি এখানে কামরাঙা মাখা খাবো, তারপরে বাড়ি যাব। কাঁচাগুলো বলতে টক, পাকাগুলো মিষ্টি হবে। না বৃষ্টি পড়ছিল বলে আসতে পারিনি, কিন্তু একবার যখন এলাম তখন দেখছি যে না আর বৃষ্টি হয়, বিকাল দিকে আর হয়নি, মেঘলাই হয়ে আছে। হ্যাঁ ওইটাই। তো নিয়ে নিয়েছি, তো চলো লাও তুলা, তুমি তো গাড়ি চালাবা। কেমন হয়েছে বলবা, হ্যাঁ কেমন লাগছে, ভালো। তো চলো যাই, আমি এখনো টেস্ট করি নাই। এটা একটু টিকিটে ঢুকে দাও, একবার ধরো না, আমি খেয়ে বলি কেমন হয়েছে। হেভি লাগছে, পাকা দেখে নিয়েছি, মিষ্টি মিষ্টি হবে যা, ওই জন্য ভালো লাগছে। তো ভালোই ঘুরলাম। আর ওরা বাড়ি চলে গেছে, কুকুরা চলে গেল, এবার আমরা বাড়ি যাবো, যাচ্ছি। চলো। ও বাবা বৃষ্টি পড়ছিল ঝুম করে, সাথে বাড়ি যেতে হবে। যাচ্ছিলাম বাড়ি, তো বাড়ির পথে এরকম করে বৃষ্টি পড়তে লাগলো, অনেক জোরেই বৃষ্টি পড়ছিল দেখো। হ্যাঁ বাবা ভাগ্যে সেই জায়গাটাকে পেলাম, দাঁড়িয়ে গেলাম, তাছাড়া আরেকটু এগিয়ে গেলে আর মানে পেতাম না। সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে এরকম করে। এই যে দেখি কখন থামে।
ভিজে ভিজে যেতে হবে এবার আমাদেরকে। গোষ্ঠ তো রেনকোট পরে নিয়েছে।